এর নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি যেটি বিদেশি কোম্পানিকে ইজারা বা দেওয়া সহ 4 দাবিতে আবারও অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। শনিবার 7 ফেব্রুয়ারি বেলা 12:30টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতারা। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খোকন বলেন, চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়া যাবে না। সরকারকে স্পষ্টভাবে ঘোষণা দিতে হবে। বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার করে নিতে হবে। বিগত আন্দোলনে যে সকল কর্মচারীদের বিরুদ্ধে বদলি, সাময়িক বরখাস্ত, পদাবনতি সহ নানাবিধ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে তা বাতিল করে প্রত্যেক কর্মচারীকে স্ব পদে পুনর্বহাল করতে হবে। আন্দোলনরত শ্রমিক নেতাদের বিরুদ্ধে মামলাসহ আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে না। এ সময় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির, মোহাম্মদ হারুন, চট্টগ্রাম বন্দর ডগ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, ডগ জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যকারী সভাপতি আবুল কাশেম, ইয়াসিন রেজা রাজু, জাহেদ হোসেন, ইমাম হোসেন খোকন, শরীফ হোসেন ভুট্টো উপস্থিত ছিলেন। এর আগে এনসিটি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা না দেওয়ার দাবিতে 31 জানুয়ারি থেকে টানা 5 দিন কর্মবিরতি পালন করে শ্রমিক কর্মচারীরা। এর জেরে আন্দোলনে জড়িত অন্তত 16 জনকে পানগাঁও সহ বিভিন্ন বন্দরে বদলি করা হয়। লাগাতার আন্দোলনের ফলে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কাজ বন্ধ থাকে। সর্বশেষ 5 ফেব্রুয়ারি বন্দরের অচলাবস্থার মধ্যে চট্টগ্রাম বন্দরে আসেন নৌ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন। ওই দিন শ্রমিকদের তোপের মুখে পড়েন তিনি। পরে শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। এরপর 2 দিন কর্মবিরতি স্থগিত ঘোষণা করে শ্রমিক নেতারা। আন্দোলন 2 দিনের জন্য স্থগিত ঘোষণার পরপরই প্রশাসনিকভাবে কঠোর অবস্থান নেয় বন্দর কর্তৃপক্ষ। আন্দোলনের কারণে দেশের প্রধান এই সমুদ্র বন্দরের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়া এবং জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার প্রেক্ষাপটে 15 শ্রমিক নেতার বিরুদ্ধে তাদের স্থাবর অস্থাবর সম্পদ তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে দুদকে আবেদন করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে তারা যাতে দেশত্যাগ করতে না পারেন সেজন্য সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে অবহিত করার অনুরোধ জানানো হয়।